এত কম সময়ে ও এত অল্প উপকরণে। নাস্তাটি তৈরি করব একেবারেই তেল ছাড়া ঘরোয়াভাবে। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিলাম 1 বাটি সুজি। গ্রামের পরিমাপে 200 গ্রাম সুজি। এখন নিয়ে নিব 4 টেবিল চামচ চিনি। গ্রামের পরিমাপে 20 গ্রাম চিনি। এখন নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। এখন আমাদের লাগবে উষ্ণ গরম পানি। যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটির 1 বাটি পানি। মিক্সারে দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব। আমাদের স্মুথ একটা পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমরা বাটিতে নিয়ে নিলাম। এখন মিক্সারের মধ্যে অনেকটা লেগে আছে, আমি আরও 1 বাটি পানি দিয়ে দিব। তবে উষ্ণ গরম পানি নিতে হবে। পানি দিয়ে আমি ভালোভাবে মিক্সার জারটা ধুয়ে বাটির মধ্যে ঢেলে দিলাম। এখানে আমি সর্বমোট 2 বাটি পানি ব্যবহার করেছি। আগে 1 বাটি, এখন 1 বাটি। এখন এর মধ্যে মিশিয়ে দেব হাফ বাটি ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি আটা পুরোটা একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পুরোটা একসাথে দিলে দলা বেঁধে যেতে পারে। ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে মিশাবো 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু খাবার সোডা দিবেন না। একটু ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটারটা মিশানো হয়ে গেছে। এখন আমরা এটার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমাদের সুজিটা ভালোভাবে ফুলে গেছে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। তবে এর মধ্যে আর কোনো পানি মিশানো যাবে না। একদিকে একটা ফ্রাই প্যান কড়া নিয়ে ফুল হিটে গরম করে নিলাম। এবার চুলার আঁচটা মাঝারি রেখে পিঠাগুলো দিয়ে দিব। দেখুন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনোভাবে কোনো তেল ইউজ করিনি, না কড়ার মধ্যে না খাবারের মধ্যে। দেখুন পিঠাগুলো তৈরি হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। এবার আমি পটাপট নাস্তাগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে বড় করেও তৈরি করে নিতে পারেন। এটাও কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে জালিদার সুন্দরভাবে হয়ে উঠবে। দেখুন নাস্তাটা হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। আমার সম্পূর্ণ নাস্তা তৈরি করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। যেমন নরম ও তেমনই সফট। বাড়িতে মেহমান আসলে যখন তখন এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় খুবই কম সময়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। এই নাস্তাটি আপনারা খেজুরের ঝোলা গুড় দিয়েও খেতে পারেন। অসম্ভব টেস্টি ও অসম্ভব সুস্বাদু লাগে নাস্তাটি ঝোলা গুড় দিয়ে খেতে।